আসসালামু আলাইকুম। চট্টগ্রামের সেকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম। গতকালকে আপনাদেরকে বলছি যে চট্টগ্রামে বিয়ের ব্লগগুলা ছাড়বো। তো সারাদিন কি করলাম এই নিয়ে আজকে থাকছে এই ভিডিও। বিয়েটা এখানে ঘরোয়াভাবে হবে। তো এখানে গায়ে হলুদের একটা কেক আনছে। গায়ে হলুদ বলতে জাস্ট একটু শুধু কেক কাটবে আর হালকা একটু নাস্তা করা জাস্ট এতটুকু। আর এখানে ফ্যামিলি মেম্বার ছাড়া আর অন্য কেউ নাই। আর খালা-খালু দেখেন এত মজার মানুষ। আমি সত্যি লাইফে এরকম মজার মানুষ আর দেখি নাই। খালু এখানে পিক তুলবে, ভিডিও করবে এজন্য চুল আঁচড়াচ্ছে। আর খালার সাথে আগে ভিডিও করে নিচ্ছে। বলতেছে, "আগে তোমার খালার সাথে আগে ভিডিও করে নেই।" তো এখানে কেক কেটে আগে খালাকে খাওয়াই দিচ্ছে উনি। মানে ভাইয়া খালুকে দিয়েছিল। বলতেছে, "না আগে আমার বউকে দেই। যাক মাশাআল্লাহ দোয়া করি নজর না লাগুক, সারা জীবন এভাবে থাকুক।" পরে আমরা বাকি কেকটা কাটিং করি। পরবর্তীতে খাওয়ার টেবিলে চলে আসে। আমি ভিডিও ক্লিপ বেশি একটা নিয়ে নেই। আর আমার এই গায়ে হলুদের সময় আমার মানে মনটা ভীষণ খারাপ ছিল। আমার ফ্যামিলি থেকে একটা দুর্ঘটনার নিউজ আসে। আমি ওরকমটা বুঝতে পারি না যে এরকম হবে। অ্যাকচুয়ালি চট্টগ্রাম যাওয়ার ওরকম প্ল্যান ছিল না। তবুও যাইতে হয়েছে যেহেতু আমার জন্য ওরা অপেক্ষা করতেছিল। বলে না আসলে কিছু ফ্যামিলি মানে আপনার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও এরকমভাবে এড হয়, যেটা আপনি চাইলেও আসলে তাদেরকে পারবেন না দূরে সরাইতে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন যে মিমে অনেক মজা করতেছে। মিমের কিন্তু বাবা এক পাশে, আরেক পাশে এটা ভাইয়া। তো অনেক দুষ্টামি করতেছে। ভাইয়ার যেহেতু ফ্রেন্ড সার্কেল আসছে কিন্তু এখানে আমি ভিডিও করতেছি দেখে ওরা সামনে আসে নাই। তো পরে ভাইয়াকে মিষ্টি খাওয়াই দিচ্ছি। অনেক দুষ্টামি করছে। খালু বলতেছে যে, "এটা আমার বন্ধু, তোমরা এখন ছেড়ে দাও ওনাকে।" যাক অনেক আমরা মজা করার পরে ভাইয়াকে ভিতরে ঢুকে মিষ্টিমুখ করে পরবর্তীতে ভাইয়াকে খাবার দিলাম। খাবার পরে যেহেতু বিয়েটা দুপুরবেলা হয়ে গেছে, ওগুলা কোনো কিছু আমি ভিডিও ক্লিপ নেই নাই। তো এখানে ভাইয়াকে খাবার পরিবেশন করতেছি যে, "ভাইয়া নেন, কোনো সমস্যা নাই।" কিন্তু ভাইয়া তো এটা ছিঁড়তে পারতেছে না। পরে কেচি দিয়ে এটা কাটা লাগছে। যাক পরবর্তীতে মিম আমরা সবাই একসাথে বসছি। আমি কিন্তু তার মধ্যে রোহানকে আবার খাওয়ানোর জন্য আমি রুমের ভিতরে চলে গেছি। যেহেতু ও খাইতে পারে না, ওর এখনো মানে প্লাস্টারটা খুলি নাই। পরে যে খাবার নাকি শেষ আমাকে ডাক দিল মিমে যে, "আপু আসেন, ভাইয়ার খাওয়া শেষ।" পরবর্তীতে আমরা কিন্তু এভাবে সাজায় রাখছিলাম যে ভাইয়ার হাতটা এভাবে ধোয়াবো। পরে মিম তো দোয়ায় ভাইয়ার হাত ভিজিয়ে রাখতেছিল। বলতেছে যে, "না টিস্যু দিব না। আগে পেমেন্ট করতে হবে।" ও আজকে শর্ত দিয়ে ইয়ে করছে যে ও না বলে না বিয়ে কত মজা, শুধু খাওন আর খাওন। আজকে ভাইয়া বুঝতেছে যে আসলে বিয়েটা কত মজা। উনার লসের উপরে লস হইছে। আর কি বলবো? আর এগুলা যে দেখতেছেন এগুলা আমাদেরকে খালু বেলুন, ফুল সবকিছু এনে দিয়েছে যে আমরা এগুলা সাজানোর জন্য। আর কি বলবো বললাম না যে খালু অনেক মজার মানুষ। আচ্ছা যাই হোক পরে ওনাদেরকে আমরা অপেক্ষা করাচ্ছি যে পেমেন্ট না করা ছাড়া ঢোকা যাবে না। তো মিম তো খুব নাছোড়বান্দা যে ও অল্প টাকা নিবে না। ওকে ১ম ৳১,০০০ দিয়েছে বলতেছে না। তো ভাইয়া বলতেছে, "দেখো ৩ জায়গাতে আটকাইছো এখন তো একটু ছাড়ো।" পরে ভাইয়া আরো কিছু দেয়, পরে ছেড়ে দেয় ওনাদেরকে। তো ওনারা রুমের ভিতরে চলে যায়। আর আমরা তো মানে কি পরিমাণ দুষ্টামি করছি আসলে ওইগুলা ভিডিওতে আর নাই তুলি। পরবর্তীতে আমরা রাত্রে বেলা দই খাচ্ছিলাম যেহেতু আমরা দইটা খাই নাই। তো এখানে শারমিন আপু, আমি, মিম মানে আড্ডা দিতেছি আর দই খাচ্ছি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সামনে আরো ব্লগ আসতেছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।